টাইপিং টাইপিং ওভাররাইটিং। এখন এক্সেলে এখানে যদি আমরা টাইপ করি JANUAR জানুয়ারি, এন্টার দিলাম, ঠিক আছে। তো এখন এইখানে যদি আরেকটি লেখা লিখি ফেব্রুয়ারি, এন্টার দিয়ে ওভাররাইটিং হয়ে গেছে। তো এক্সেলের মধ্যে আমরা এক লেখার উপর আরেকটা লেখা ওভাররাইটিং করতে পারি, মানে ওভাররাইটিং হয়ে যায়। আর যদি এখানে আমরা লিখি JANUAR জানুয়ারি, এখন যদি এন্টার না দিয়ে আমরা এসকেপ চাপ দিই, আমাদের কিবোর্ড থেকে কিবোর্ডের বাম পাশে কর্নারে এসকেপ লেখা আছে ESC, সো ওইখানে যদি চাপ দিই তাহলে আর ওভাররাইটিং হবে না। There are 3 মোড ইন কার্সর। কার্সরের আবার 3টা মোড আছে। দেখুন এখানে সিলেকশন মোড, যখন আমাদের কার্সরটা এই পজিশনে থাকবে, এই সিম্বল আমি দেখাচ্ছি এখানে, এই সিম্বল এই পজিশনে থাকবে তখন আমাদের সিলেকশন মোড হবে। আর মুভ মোড, যখন আমাদের এই পজিশনে থাকবে তখন মুভ মোড আসবে, এবং এই পজিশনে ফিল হ্যান্ডেল। তো কখন কোথায় আসে এই মোডগুলি আমি দেখাচ্ছি। রেকর্ডিংয়ে হয়তো এটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যে মোডটা দেখাচ্ছি সেটা হলো প্রথম মোড। এই মোডে থাকলে আমি দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে এখানে হালকা করে দেখা যাচ্ছে। তো এই মোডে যখন থাকবো তখন আমরা সিলেকশন করতে পারি, যে সেলে কার্সর রাখবো, রেখে মাউসের বাটন চেপে ধরে আমরা এভাবে টান দিব, নিচের দিকে টানের দিকে বামের দিকে আসলে আমাদের সিলেকশন হবে। আর একটা সিলেকশন করলে এভাবে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে, এবং মাল্টিপল ক্লিক সিলেকশন করলে এখানে চেপে ধরে আমরা জাস্ট টান দিব, ডানে যাব অথবা নিচে যাব, তাহলে আমাদের সিলেকশন হয়ে যাবে। এটা হলো সিলেকশন মোড। আরেকটি হলো যেটা আমরা বলছি মুভ মোড, মানে মুভ করা। এই সিম্বলটা আসবে, দেখুন এইখানে এই যে চার কোণা, যে আমাদের যে চারপাশে যে বর্ডারটা আছে, বর্ডারের যখন আমরা আমাদের কার্সর নিয়ে আসব, হয়তো দেখতে পাচ্ছেন হালকা করে, এই মোডে যখন আসবে তখন আমরা এই ফেব্রুয়ারি এখন আছে কোন সেলে আছে, C7 আছে, সরি E7 আছে। তো এখান থেকে আমি যদি টেনে এটাকে নিয়ে C6 নিয়ে আসি, তাহলে এটা এভাবে নিয়ে আসবো। অথবা আমি যদি G1 আনতে চাই, তাহলে এখানে চেপে ধরে মাউসের বাটন চেপে ধরে এখানে টেনে দিয়ে নিয়ে আসবো। তো এভাবে আমরা এক সেল থেকে আরেক সেলে মুভ করতে পারি। তারপর আসছে 3 নাম্বার ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলের সিম্বলটা এরকম চিকন প্লাস সাইন। এখন এটা কখন আসবে আমি দেখাচ্ছি। আমাদের এই বক্সের মধ্যে 4টা কোণা হয়েছে, তার মধ্যে নিচে দেখুন একটা বিন্দু সৃষ্টি হয়েছে, বিন্দু আছে। সেই বিন্দুর মাঝে যখন আমাদের কার্সরটা নিয়ে আসবো তখন এই সিম্বলটা দেখাবে, ফিল হ্যান্ডেলের সিম্বলটা। তখন এটা এখানে চেপে ধরে যদি আমরা টান দিই নিচের দিকে, তাহলে দেখুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর চলে আসছে। আমি যদি এখানে জানুয়ারি লিখতাম, JANUARY জানুয়ারি, তারপর এখানে চেপে ধরে নিচের দিকে টান দিতাম, তাহলে আমাদের এভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসের নাম এভাবে চলে আসছে। এখন যদি আমি আমাদের বারের নাম ইউজ করি, SUNDAY, সানডে, সেমভাবে এখানে চেপে ধরে এই কর্নারের যে বিন্দুর আছে এখানে কার্সর রেখে মাউসের বাটন চেপে ধরে নিচের দিকে টান দিব, তাহলে আমাদের চলে আসবে এভাবে। আর এটা আমরা শুধু নিচের দিকে না, আমরা ডান দিকেও করতে পারি সেমভাবে। এখান থেকে আমরা আরেকটি হলো, আমরা যদি সংখ্যার ক্ষেত্রে যদি যাই, সংখ্যার ক্ষেত্রে যদি 1 লিখে আমরা এখানে চেপে ধরে টান দিই, তাহলে একই চলে আসবে পরপর। কিন্তু এখানে আমাদের একটু এখানে লিখতে হবে 1, আর নিচের ঘরে লিখতে হবে 2। এখন এই 2টা ঘর আমাদের সিলেকশন করতে হবে, 1 এবং 2 সিলেকশন করে এখন এখানে কার্সর রেখে চেপে ধরে নিচের দিকে টান দিব, তাহলে সংখ্যা চলে আসবে 1 2 3 4 5 6, এভাবে যত
যতটুকু প্রয়োজন আমরা ওইভাবে ফিল হ্যান্ডেল করে নিতে পারবো। আর আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো আমরা এক লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল যখন চাপ দিব তখন প্লাসের উপর একটা প্লাস চিহ্ন আসবে, তখন আমরা চেপে ধরে যদি টান দিই তারপর আমাদের 1 2 3 সিরিয়ালভাবে চলে আসবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সেগুলো আমরা দেখব কিভাবে এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। তো এখানে আমি কিছু সিম্বল রেখেছি দেখুন। আমরা যদি এক্সেলে যোগ করতে যাই তাহলে এক্সেলের এই প্লাস চিহ্ন ব্যবহার করব, মাইনাস অ্যাজ ওয়েল যেরকম আছে সেরকমই। বাট গুণের ক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করব এবং ভাগের ক্ষেত্রে এই সিম্বলটা ইউজ করব। এবং এটা হলো গুণ, ভাগ। বাট এক্সেলের ক্ষেত্রে আমরা গুণ, ভাগের ক্ষেত্রে এই দুইটা সিম্বল ইউজ করব। আর এখানে আমি বলে দিচ্ছি মেথড, দুইটা মেথডে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। মেথড 1 হলো সেল নাম্বার দিয়ে, যেমন ইকুয়াল দিব আগে, মানে যখনই কোনো অ্যাকাউন্টস বা যোগ, বিয়োগ করব তখন আমরা অবশ্যই এই ইকুয়াল সিম্বলটা প্রথমে দিব, কারণ ইকুয়াল সিম্বল দিলে আমাদের যে সূত্রটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ইকুয়াল দেওয়ার পরে আমরা দিব সেল নাম্বার, তারপর যোগ করলে যোগ সাইন দিব, সিম্বল দিব, বিয়োগ করলে বিয়োগ সিম্বল দিব, এবং গুণ করলে গুণ সিম্বল, ভাগ করলে ভাগ সিম্বল। দেন পরের সেল নাম্বার, যে সেলে আমাদের সংখ্যা লেখা আছে সেই সেল নাম্বার দিব, এবং ক্লিক এন্টার দিব অথবা প্রেস এন্টার চাপ দিব, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আর মেথড 2তে হলো আমরা ইকুয়াল দেবো ঠিকই, দেওয়ার পরে আমরা 20 এবং 30 যদি যোগ করতে চাই বা তাহলে 20 এবং 30 লিখব, লিখে ক্লিক এন্টার দিব আর প্রেস এন্টার দিব। দেখুন এখানে আমি মেথড 1 এবং মেথড 2 করে রেখেছি। এটা হলো যোগ করেছি এখানে। তো আমি মেথড 1 দেখাচ্ছি। তো মেথড 1-এ যখন আমি 20 এবং 30 যোগ করব তখন অবশ্যই আমি বলেছি যে যখনই যোগ, বিয়োগ বা গুণ, ভাগ করব বা যে কোনো অ্যাকাউন্টস করব তখন আমরা হিসাব করার জন্য ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আমাদের সূত্র এনাবল হবে। এখন এই 20 আমাদের কত নম্বর সেলে আছে? F16। তাহলে এখানে লিখব F16। দেখুন F16 মার্ক হয়ে গেছে। এবং তারপরে আমাদের 30 আছে কোন সেলে? G16। তাহলে আমরা লিখব এখানে প্লাস দিব, যেহেতু আমরা প্লাস করতেছি, যোগ করতেছি, প্লাস দিব G16। এখন আমরা এইখান থেকে দেখুন এই এখানে এন্টার ক্লিক করব, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে 50। দেখুন এই যে উপরে রেজাল্টটা বের হয়েছে, উপরে যেভাবে বের হয়েছে আমাদের এখানেও সেম বের হয়েছে। এবং এটা যদি বিয়োগ করতে চাই সেমভাবে ইকুয়াল দিব এবং 50 কত নম্বর সেলে আছে সেটা দেখব, F18। তাহলে আমরা F18 লিখব এবং মাইনাস চিহ্ন দিব, দেন G18 এন্টার দিব, আমাদের রেজাল্ট বের হয়েছে। দেখুন এখানে মাইনাস রেজাল্ট বের হয়েছে। এবং গুণ যদি করতে চাই ঠিক একইভাবে ইকুয়াল দিব, আমাদের 50 কোন ঘর আছে? F20। তাহলে F20 গুণন, আমি বলেছি গুণ চিহ্ন হিসাবে দেবো এই সিম্পলটা, এবং 2 কত নম্বর ঘরে আছে? G20 এন্টার। দেখুন আমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে আসতেছে সেম টু সেম। এখন আমরা ভাগ করব। ভাগের ক্ষেত্রে সেম ইকুয়াল দিব, F22 ভাগ ডিভাইডেড যেটা সিম্বল আছে সেটা দিব, এবং G22 এন্টার দিব। দেখুন আমাদের রেজাল্ট বের হয়েছে। এখন মেথড 2 মেথড 2তে সেমভাবে
প্রথম ফর্মুলা ইউজ হবে, ইকুয়াল দিব। এখানে আমরা সেল না লিখে 20 লিখব প্লাস 30, এন্টার দিব। রেজাল্ট সেমভাবে এখানেও ইকুয়াল 50 মাইনাস 30, এন্টার। এখানেও সেম ইকুয়াল 50 ইন্টু 2, রেজাল্ট এসে গেছে সেম ইকুয়াল 100 ডিভাইড 2। দেখুন রেজাল্ট সেম হয়ে আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। তো এই পার্থক্য বোঝানোর জন্য আমি এখন দেখাচ্ছি। দেখুন এখন এখানে আছে 20, এখানে আছে কি 30। যদি আমাদের এখানে 50 হতো, এখানে যদি 20 জায়গায় 50 হতো, তাহলে আমরা 50 লিখলাম। 50 লেখার পর এন্টার দিলাম। দেখুন সাথে সাথে আমাদের রেজাল্ট কিন্তু 80 হয়ে গেছে, মানে 50 প্লাস 30 80 হয়ে গেছে। ক্লিয়ার? সেমভাবে এখানেও যদি করি, এখানে 80 দিলাম, দেখুন 50 হয়ে গেছে। ঠিক এখানে যদি আমরা সেম প্রক্রিয়া এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, 50 লিখি, এন্টার দিই, দেখুন আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই মেথড 1 এবং মেথড 2 এর মধ্যে পার্থক্য এটাই, যখন আমরা সেল নাম্বার দিয়ে করব, মেথড 1 সেল নাম্বার দিয়ে করব, তখন আমাদের রেজাল্টটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয়। আর যদি আমরা মেথড 2 ব্যবহার করি, কোনো সংখ্যা কম হয় অথবা বেশি হয়, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্ট চেঞ্জ হবে না। যেমন এখানে আমি যদি 80 লিখি, দেখুন চেঞ্জ হয়নি, কারণ আমাদের এখানে আমরা সংখ্যা দিয়ে করেছি। তো এটি হলো এই মেথড 1 এবং মেথড 2 এর মধ্যে পার্থক্য। তো আমরা সবসময় মেথড 1 ফলো করব, তাহলে আমাদের রেজাল্ট অটোমেটিক বের হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে আমরা হিসাব করে ফেলতে পারবো।